হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 তে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি রাজীব, আমি রিয়া। আর আজকে আবার দেখবো শাবনূর ভার্সেস কাজল। একদম একই গানের কপি বা রিমেকে দুজন কেমন অ্যাক্টিং করেছে সেটাই আজকে আমরা দেখবো। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। প্রায় সময়ই আমরা হিন্দি গানের বাংলা ভার্সন এবং কোন গানটি থেকে কোন গানটি কপি হয়েছে এরকম ভিডিও দেখে থাকি। আজকের ভিডিওটাও সেরকমই। আজকের এই গানটিতে আমরা দেখব চমৎকার একটি হিন্দি গান থেকে যে বাংলা গানটি কপি হয়েছিল। এটা তো আমাদের জানা ছিল না। এই গানটা সত্যি খুব সুন্দর, মুভিটাও সুন্দর। প্রথমে অরিজিনাল যে গানটির কথা বলতে হয় সেই গানটি হচ্ছে কুছ কুছ হোতা হে। যে গানটি থেকে বাংলায় কপি হয়েছিল সেটি হলো তুমি আছো মনে শিরোনামের গানটি। হিন্দি গানটিতে দেখা গিয়েছিল শাহরুখ খান, কাজল এবং রানী মুখার্জিকে। এবং এই হিন্দি গানটি ছিল কুছ কুছ হোতা হে মুভিটির টাইটেল গান। এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তখনকার সময়ের একচটিয়া ভাবে রাজত্ব করা কণ্ঠশিল্পী আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ। অন্যদিকে বাংলা গানটিতে দেখা যায় শাবনূর, রিয়াজ ও দীপজলকে। অন্যদিকে বাংলা গানটি ছিল তখনকার রাজনৈতিক ধরনের গুন্ডার প্রেম নামার একটি গান। এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কনক চাপা, এন্ড্রু কিশোর এবং বিপ্লব। অন্যদিকে হিন্দি গানটিতে যেখানে দুই নায়িকা এবং এক নায়ককে দেখা গিয়েছিল, কিন্তু এই গানটির বাংলা ভার্সনে সম্পূর্ণ আলাদা, যেখানে দুই নায়ক এবং এক নায়িকাকে অভিনয় করতে দেখা গিয়েছে। একদম আলাদা। আবার এই গানটির দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে হিন্দি গানটি কপি করলেও বাংলা গানটির সাথে বেশ মিল রয়েছে। তবে হিন্দি গানটি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে এটির ভিউজ রয়েছে 258 মিলিয়নেরও বেশি এবং এই গানটি 4 বারেরও বেশি আপলোড করা হয়েছে। যেখানে এই হিন্দি গানটির বাংলা ভার্সনটি তেমন কোনো জনপ্রিয়তা পায়নি। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটিতে দেখানো দুটো গানের মধ্যে কোনটি ভালো লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ। বাহ, ভালো ছিল ভিডিওটা সত্যি। কিন্তু এই গানটারও কপি, মানে সরি কপি বলতে পারো হিন্দি ভার্সন টু বাংলা ভার্সন। বাংলা ভার্সন আছে আমি জানতামই না। সেটাই, মানে কত কিছু দেখবো যে জানতাম না, জানছি সেটাই প্রত্যেকবার বলি জানতাম না, অনেক কিছু জানছি এখন সেটাই। কিন্তু হিন্দি মুভিটা সত্যি আমার খুব ভালো লাগতো। আমি দেখি গানটা ফেমাস তো অবভিয়াসলি, আর এই গানটা আমরা শুনিনি এখনো। এই মুভির আরেকটা গান আছে যেটা ওই যে একটু স্যাড সং টাইপের, ওই গানটাও খুব ভালো লাগে, ওই গানটাও খুব সুন্দর। এই মুভিটা সত্যি আমার একটা ফেভারিট মুভি,
খুবই সুন্দর। এই মুভিটাতে আছে, বাংলাটাতে আছে রিয়াজ, দীপজল স্যার, শাবনূর আপু। হ্যাঁ গানটাতে মানে এটা পুরো উল্টো, ওখানে দুটো নায়িকা একটা নায়ক গানে আছে আর এখানে দুটো নায়ক একটা নায়িকা। তো এই মুভিটা মানে বাংলা মুভিটা তিনজনের গলা রয়েছে, দুটো যেহেতু মেল দুজন আলাদা আলাদা হয়ে যাচ্ছে না, তাই জন্য মেল ভয়েস, দুটো মেল ভয়েস আর একটা ফিমেল ভয়েস। তো এই গানটা সরি এই বাংলা মুভিটা যারা যারা দেখেছো আর গানটা যারা যারা শুনছো তারা তারা জানা তোমাদের কেমন মুভিটা কেমন, মানে গানটা তোমাদের কেমন লেগেছে? অবভিয়াসলি গানটা তোমাদের হিন্দি গানটা বেশি ভালো লেগেছে না তার বাংলা ভাষাটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে লেখো। আর বাংলা মুভিটা দেখলে বাংলা মুভিটা তোমাদের কেমন ভালো লেগেছে? আমি অবশ্য বলে দিল, মানে ভিডিওটাতে বলেই দিল যে বাংলা গানটা অতটা ফেমাস হয়নি। হ্যাঁ ফেমাস হয়নি, যারা যারা দেখেছো তাদের ওটাই আমি বলছি। এবার অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, সেটাই বলো তোমরা যে বাংলাটা বেশি ভালো লেগেছে না হিন্দিটা বেশি ভালো লেগেছে। তো যাই হোক চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।